নমস্কার সবাইকে, ট্রেড উইথ বিশ্বই চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করছি তোমাদের সবার পুজো খুব ভালো কেটেছে, দিওয়ালি খুব ভালো কেটেছে। গতকাল ভাইফোঁটাও ছিল। যারা যারা ভাইফোঁটা দিয়েছো তাদের নিশ্চয়ই দিন খুব ভালো গেছে। ট্রেডিং পার্সপেক্টিভ হিসাবে আজকের ভিডিওটা আনা, যেখানে আমি আগামী সপ্তাহের বা আগামী কিছু মাসের নিফটির চালচলন নিয়ে আলোচনা করব এবং আমরা আগামী দিনে মার্কেটকে কোথায় দেখতে চলেছি সেটা নিয়ে একটু ডিসকাশন করব। তো চলো শুরু করা যাক। তো দেখতে পাচ্ছ আজকে মার্কেট এই এই লেভেলটায় ওপেন হয়েছিল, বেসিক্যালি এই লেভেলটায় ওপেন হয়েছিল এখানটায়। এবার এখান থেকে ওপেন হওয়ার পরে কিন্তু আস্তে আস্তে কিন্তু নিচে চলে এসেছে এবং একটা এই আগের যে জোনটা ছিল মোটামুটি 15 মিনিটের চার্ট একটা বেয়ারিশ সিগন্যাল দিচ্ছে। কিন্তু 15 মিনিটের চার্ট দিয়ে তো মার্কেট চলে না, আমরা দেখার চেষ্টা করব যে অ্যাকচুয়ালি মার্কেটে কি হলো এই কদিন ধরে। ঠিক আছে, তো চলো আমরা উইকলি চার্টে এটাকে শিফট করি এবং ডিটেলসটাকে আমরা একটু ভালো করে অ্যানালাইজ করি। নিফটির চালচলন আমরা একটু অ্যানালাইজ করি। অনেকে বলবে যে এখানে একটা হেড, এখানে একটা শোল্ডার তৈরি হয়েছে, তো সেই হিসাবে নিফটির এই এই লেভেল পর্যন্ত আসতে পারে। ঠিক আছে, তো সেটা 15 মিনিটের চার্ট, শর্ট টার্ম বায়াসনেস কি তৈরি হচ্ছে তারপরে ডিপেন্ড করছে। আমরা একটুখানি লং টাইমে ভাববো যে কি হতে পারে নিফটিতে। তো চলো আমরা এটাকে একটু উইকলি চার্টে শিফট করি। তো দেখো এটা হচ্ছে নিফটির উইকলি চার্ট। ঠিক আছে, এটা হচ্ছে নিফটির উইকলি চার্ট। আমি একটু ডেইলি চার্টটাও খুলি, তাহলে বুঝতে সুবিধা হবে জিনিসগুলো। দেখো এটা হচ্ছে নিফটির ডেইলি চার্ট। তো এখানে দেখছো আগে যখন নিফটি একটা টপ বানিয়েছিল 26,400-র কাছাকাছি, সে সময় এখানে একটু গ্যাপ ছেড়ে গেছিল। ঠিক আছে, পরে যখন ও এখানে আসলো এই গ্যাপটা কিন্তু ফুলফিল করেনি, সেম জোন থেকে রিটার্ন করে চলে গেছিলো। এইবার যে এই যে গ্যাপটা, এই গ্যাপটা কিন্তু এখানে ফুল করে দিয়েছে এবং পুরোপুরি সুন্দরভাবে তুমি দেখতে পাচ্ছ এখানটায়। যদি আমি একটু জুম করি, এই যে এখানে যে গ্যাপটা ছিল, গ্যাপটা কিন্তু ফিল করে নিফটি আজকে বন্ধটা কিন্তু খুব ভালো দিয়েছে। মানে 25,750-র উপরে বন্ধ দিয়েছে, এটা কিন্তু খুব ভালো। কেন বলছি এটা? দেখো এই যে একটা দেখছো গ্রিন টপ বানিয়েছিল নিফটি, এটা তো গ্রিন, এটা তো একটা গ্রিন টপ লাস্ট, তারপরে তো এগুলো রেডি হয়ে এসেছে, ওপরে ওপেন হয়েছে, নিচে এসে বন্ধ দিয়েছে, ক্লোজিং বেসিসে নিচে বন্ধ দিয়েছে। তো এই যে গ্রিন টপ এর যে লোটা, এই লোটা কিন্তু নিফটি আজকে ভাঙেনি, মানে নিফটি এই লো এর ওপরে ক্লোজিংটা দিয়েছে। ঠিক আছে, তো এখানে কিন্তু একটা বুলিশনেস এখনো রয়েছে নিফটিতে। এই নিফটির বুলিশনেসটা কোথায় যে থামবে, মানে কখন আমরা মনে করবো যে না নিফটি এখন আর বুলিশ মোমেন্টামে নেই, যেদিনকে আমরা দেখব এই যে জোনটা রয়েছে নিফটিতে। চলো আমি একটু মার্ক করে দিই তোমাদের সুবিধার জন্য। চলো এই যে জোনটা রয়েছে, এই যে জোনটা মানে 25,680, ওই সামথিং 25,650, 680, কারণ এই জোনটা থেকে কিন্তু নিফটি কিন্তু ব্রেকআউটটা দিয়ে বেরিয়েছে 656, ধরো 25,656। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি এখানে 25,656। ঠিক আছে, এই জোনের নিচে যেদিনকে নিফটি ক্লোজিং দেবে, ক্লোজিং বেসিসে, আমি কিন্তু আবার বলছি ক্লোজিং বেসিসে নিফটি যেদিনকে ডেইলি চার্টে এই জোনের নিচে ক্লোজিং দেবে, সেদিন থেকে কিন্তু আমরা আবার একটু ডাউন টার্ন দেখতে পারি। ঠিক আছে, আমরা কিন্তু আবার একটা ডাউন টার্ন দেখতে পারি। ঠিক আছে, এটা ডেইলি চার্টের হিসাবে। আর কতক্ষণ নিফটি পজিটিভ আছে, যতক্ষণ না এই জোনটা ভাঙছে 25,656, এই জোনটা। ঠিক আছে, এই জোনটা যতক্ষণ না ভাঙছে। এবার আমরা একটু আপার লেভেলে দেখি যে আপারে কি হতে পারে। ঠিক আছে, চলো। তো আমি নিফটিকে উইকলি চার্টে শিফট করলাম। দেখো এই যে জোনটা দেখতে পাচ্ছ 25,656, এই জোন যতদিন নিফটি হোল্ড করবে ততদিন নিফটি পজিটিভ আছে। কারণ কি, দেখো কখনো কিন্তু মার্কেট এরকম ভাবে ওঠে না, মানে এরকম ডাইরেক্ট উঠে যায় না। মার্কেট এরকম উঠবে নামবে, আবার উঠবে আবার নামবে, মানে হায়ার হাই প্যাটার্ন তৈরি করতে করতে কিন্তু মার্কেট ওপরে ওঠে। তো সেরকমই এখানে উইকলি চার্টে খুব সুন্দর একটা ব্রেকআউট দিয়ে আগের জোনটাকে ক্রস করে সুন্দর করে ব্রেকআউট দিয়ে ক্লোজিংটা দিয়েছিল। এই সপ্তাহের ক্লোজিংটা কিন্তু এই যে ক্লোজিং দিয়েছিল তার নিচে হয়নি। তো এখানে একটা বড় পজিটিভ পয়েন্ট রয়েছে আমাদের কাছে। এবং জিওপলিটিক্যাল সিনারিওর জন্যই এখন বেসিক্যালি নিফটিকে আমরা একটু মানে দুদিন একটু পড়েছে। আর তাছাড়াও দেখো কোনো জিনিস ওপরে ডাইরেক্ট উঠবে না, ধীরে ধীরে উঠবে। তো সেই হিসাবে ডেইলি চার্টও যদি আমরা একটু অ্যানালাইজ করি, দেখতে পাবো নিফটির চলনটাই কিন্তু এরকম চলছে, দেখতে পাচ্ছ। যখন এরকম যাচ্ছিল তখন কিন্তু এরকম ভাবে কিন্তু চলছিল। এখন কিন্তু এই যে দেখো এই লো, তার আগে ওপরে হাই লো বানিয়েছে, আবার এই লোটা কিন্তু এই লোটাকে ভাঙেনি। ঠিক আছে, তো এটা কিন্তু লোয়ার হাই প্যাটার্ন তৈরি করছে এবং হায়ার হাই প্যাটার্ন তৈরি করছে। এবার এখানে একটু এখানে এতটা বেড়েছে নিফটি এই কদিনে, মাত্র এক মাসে নিফটি প্রায় কত পার্সেন্ট রিটার্ন দিয়েছে একটু দেখা যাক আমরা একটু।
ডিসকাশনটা করি, কত পার্সেন্ট নিফটি রিটার্ন দিয়েছে। স্কেলটা ধরি আমরা, ধরো এইখান থেকে অক্টোবরের 1 তারিখ থেকে, ঠিক আছে, এখান থেকে নিফটি এইটা মানে ধরো প্রায় 6% মতো রিটার্ন দিয়েছে নিফটি, তাই তো? 6% রিটার্ন দিয়েছে, তাহলে 6% একটা ইন্ডেক্স কন্টিনিউয়াসলি রান করছে, তারপরে একটু তো ও তো দাঁড়াবে, তো স্বাভাবিক ব্যাপার, তাই না? তো সেই জন্য কিন্তু একটু জাস্ট একটা লোয়ার প্যাটার্ন তৈরি করছে, নিফটি কিন্তু এখনো বুলিশ। এবার নিফটিকে আমি কোথায় দেখছি আগামী 6 মাস 7 মাস পরে, সেটা নিয়ে আমি একটু তোমাদের বলবো। এবং এই জোনটাকে আমি মার্ক করে দিলাম আজকে, ঠিক আছে, আমি তোমাদের কাছে এই জোনটাকে মার্ক করে দিলাম এবং এইটা নিয়ে আমরা পরবর্তী ডিসকাশন করব। 29,292। এক মিনিট, এটা হচ্ছে এখান থেকে 29, তো চলো আমি এখানে লিখেও দিই তোমাদের সুবিধার জন্য। নিফটির নেক্সট টার্গেট হচ্ছে 29,292, 29292। এটা হচ্ছে নিফটির নেক্সট টার্গেট উইকলি চার্টে, ঠিক আছে। এর মধ্যে অনেক ওঠা পড়া হবে, সামনে ভোট আছে, অনেক কিছু হবে, বাট নিফটির যা চলন অ্যাজ পার উইকলি অ্যানালাইসিস আমরা কিন্তু এটা কনফার্ম করতে পারি এখন, যেহেতু নিফটি ব্রেকআউটটা এই জোনটার আগের জনের উপরে দিয়েছে এবং যেদিনকে নিফটি এইটা ক্রস করে যাবে মানে 26,288, ঠিক আছে, 26,288 এই জোনটা যেদিনকে নিফটি ক্রস করে যাবে, টার্গেট কিন্তু ডাইরেক্টলি আমাদেরকে চলে আসবে তখন 29,292। এবং এটা কতদিন লাগতে পারে? অ্যাটলিস্ট 6 to 7 মান্থ, অ্যাটলিস্ট 6 to 7 মান্থ। অনেকে বলবে আমি পাগল হয়ে গেছি। হ্যাঁ ভাই, আমি পাগল হয়ে গেছি, আমি যেটা বুঝি আমি সেটাই বলি, ঠিক আছে। আমি এখানে কোনো প্ল্যানিং করে কোনো কিছু বলি না, আমার যেটা মনে আসে, আমার যেটা নলেজ হিসাবে আমি যেটা বোঝাতে চাই সেটাই আমি বলি, ঠিক আছে। তো নিফটির পরবর্তী আমি জোনটা মার্কও করে রাখলাম তোমাদের সুবিধার জন্য। এর মধ্যে কিন্তু সবসময়ই বাই অন ডিপ স্ট্র্যাটেজি কাজে লাগবে, মানে নিফটি যখন একটু নিচে আসবে ওখানে কিন্তু বাইং হবে। তুমি দেখো, যদি এখানে দেখো ডেইলি চার্টও যদি দেখো নিফটি কিন্তু যখন একটু নিচে আসে ও কিন্তু বাই করে উপরে উঠছে প্রত্যেকটা জায়গাতে, যেহেতু এখানে হায়ার হাই প্যাটার্নটা কিন্তু তৈরি হয়ে গেছে অলরেডি। তো এইটা ছিল নিফটি অ্যানালাইসিস। আমি আমার গ্রুপেও বলেছিলাম ব্যাংক নিফটি নিয়ে অক্টোবরের 1 তারিখে, যখন নিফটি এই পজিশনে চলছে, এই যে 54,239, মানে এই জোনটা যখন চলে 54,600 জোন। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি জানিয়েছিলাম যে নিফটির আগামী টার্গেট নভেম্বর মাসের 2 তারিখের ভেতরে 57,000। তো দেখো অলরেডি নিফটি এখন 57,741, মানে 58,500 ক্রস করে নিফটি চলে এসছে। তো এক মাসে মানে প্রায় 2,000 থেকে 3,000 পয়েন্টের র্যালি দিয়েছে, ঠিক আছে। আমার অ্যানালাইসিস ছিল, তখন সবাই বলছিল মার্কেট নিচে যাবে নিচে যাবে, আমি কিন্তু বলেছিলাম যে মার্কেট ওপরে যাবে। এবার কিছু স্টক নিয়ে ডিসকাশন করি। নিফটি তো ভালোই চলছে, মোটামুটি বুলিশ প্যাটার্নেই আছে। অনেকের পোর্টফোলিও হয়তো এখনো রেড হয়ে আছে, তার কারণ তারা অনেক ওপরে কিনে বসে আছে সেই জন্য, এবং উইদাউট এনি নলেজ তারা কিনে বসে আছে, সেই জন্য কিন্তু এটা তাদেরকে ফেস করতে হচ্ছে। তো আমরা একটু কিছু স্টক নিয়ে ডিসকাশন করি। দেখো আমার কাছে প্রথম যে স্টকটা আসবে সেটা আসবে টিটাগড়। এটা আমি আগের সপ্তাহে যখন ভিডিও বানিয়েছিলাম তখন বলেছিলাম যে টিটাগড় কিন্তু আমার কাছে বুলিশ লাগছে। কেন বুলিশ লাগছে আমি দেখো, তোমরা এখানে যে প্যাটার্নটা বানাচ্ছে, টিটাগড়ে যে প্যাটার্নটা বানাচ্ছে, এই যে প্যাটার্নটা বানাচ্ছে এটা কিন্তু পুরো ফ্ল্যাগ প্যাটার্ন টাইপের তৈরি করছে। এই জোনটা যেদিনকে টিটাগড় ক্রস করে ফেলবে, এই জোনটা, হ্যাঁ, তখন কিন্তু এগোতে পারে। আমি কিন্তু আগেও বলেছিলাম যে এই জোনে যদি ও না যায় তাহলে একটু হোল্ড করতে, পরে এই জোনে আবার কিনতে। আমার আগের ভিডিওটা দেখে নেবে, ঠিক আছে। সেই জোনটা কিন্তু এখনো পর্যন্ত নিফটি মানে টিটাগড় কিন্তু এখনো ক্রস করেনি, তো আমার কিন্তু এটা বুলিশ লাগছে এখনো পর্যন্ত। আচ্ছা, আরেকটা যে প্রোটিয়েনটাও আমার কাছে ঠিকঠাক লাগছিল, বাট এখন ও মানে গত সপ্তাহে একটুখানি ডাউনে টান দিলেও প্রোটিয়েন যেদিনকে 900 টাকার উপরে ক্লোজিং দেবে, 930 থেকে 40 টাকার উপরে যেদিনকে ক্লোজিং, মানে এই জোনটা 945 টাকার উপরে যেদিনকে ক্লোজিং দেবে, আমাদের কিন্তু ডাইরেক্ট টার্গেট চলে আসবে 1250-এর উপরে, ঠিক আছে। আর কিছু স্টক, ব্রাদার সফট নিয়ে আমি বলেছিলাম, আমি আমার ইসেও গ্রুপেও পেজেও পোস্ট করেছিলাম, দেখে নেবে তোমরা একটু। উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক, এই একটা ব্যাংক আছে, এক মিনিট, উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক, দেখতে পাচ্ছ চালটা কত সুন্দর চাল এসছে, ঠিক আছে। নিফটির চার্টে এত সুন্দর লাগছে আমার। এটাতে কিন্তু 50 টাকা স্টপ লস রেখে, মানে 50 না, তোমরা ধরো 47 টাকা আর 47 টাকা মতন স্টপ লস রেখে
তোমরা কিন্তু বাই করতে পারো। এটা কিন্তু খুব ভালোভাবে মানে মাল্টি ব্যাগার হতে চলেছে। এটা কিন্তু আমি আমার পেজেও পোস্ট করেছি, ট্রেড উইথ বিশ্বজিৎ চ্যানেল, দেখবে ফেসবুকে আছে। আমি আমার লিঙ্কটাও দিয়ে দেবো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টও দিয়ে দেবো আমার লিঙ্কটা, ফেসবুক পেজের লিঙ্কটা। সবাই পারলে একটু সাবস্ক্রাইব করে রাখবো, পেজটাকে লাইক করে রাখবো। তো উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংকের কিন্তু মানে মাল্টি ব্যাগার হতে চলেছে। এটা 120 টাকা টার্গেট ধরে রাখো, ঠিক আছে? 120 টাকা টার্গেট। আচ্ছা, আরেকটা হচ্ছে আইডিএফসি ফার্স্ট ব্যাংক। আইডিএফসি ফার্স্ট ব্যাংকটা নিয়ে আমি কিছু বলেছিলাম। আইডিএফসি ফার্স্ট ব্যাংক এর কিন্তু সেম কেস, এরও কিন্তু 70 টাকায় স্টপ লস রেখে, ঠিক আছে, 70 টাকায় স্টপ লস রেখে কিন্তু বাই করা যেতে পারে, এবং পরে কিন্তু ইয়ে করা যেতে পারে। 70 টাকায় স্টপ লস রেখে কিন্তু বাই করা যেতে পারে, ঠিক আছে? 78 টাকা চলছে এটা এখন, 70 টাকায় স্টপ লস রেখে কিন্তু বাই করা যেতে পারে। আচ্ছা, এটাও কিন্তু মাল্টিব্যাগার 112 টাকা 14 টাকা পর্যন্ত কিন্তু টার্গেট আমার কিন্তু রয়েছে। 112 থেকে 114, 112 থেকে 114, এটা কিন্তু আমার টার্গেট আছে আবার আইডিএফসি ফার্স্ট ব্যাংকে। ঠিক আছে, আর বেশি কিছু ডিসকাশন করলাম না। তোমাদের যদি কারো কিছু কমেন্ট করার থাকে, কোনো স্টক নিয়ে জানার থাকে, আমার কমেন্ট বক্সে, এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি সেগুলো নিয়ে ডিসকাশন করব এবং জানিয়ে দেবো তোমাদেরকে চার্ট দেখে যে কি চলছে এই মুহূর্তে, ঠিক আছে? আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, তোমাদের ট্রেডিং সবার ভালো হোক। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। হ্যাভ এ নাইস ডে।